الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين قيوم السماوات والأرضين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه أما بعد يقول الله سبحانه وتعالى في كتابه العزيز لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الله سبحانه وتعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال في حديث آخر لو كان موسى بن عمران حيا لما وسعه إلا أن يتبعني أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা শুকরিয়া কালিমাতুশ শুকর আলফাদুল হামদ জুমলাতুস সানা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিজ হাতে আপন কুদরতে সৃষ্টি করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আমাদের সকলের জীবন ও মরণ দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের উপর যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক সৌভাগ্য দান করেছেন যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনের তোহফা হাদিয়া দান করেছেন যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীন ও শরীয়তের পরিপূর্ণতার নিয়ামতের ঘোষণা দিয়ে ইরশাদ করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা সালাম ও শান্তি বর্ষিত হোক তার নূরের কাফেলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের উপর যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের আমানতকে তৌহিদের তোহফাকে শরীয়তের সওদাকে দুনিয়ার দাঁড়ে দাঁড়ে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে পৌঁছে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের কবরের তুরবাতকে চিরসবুজ ও সতেজ রাখুক এবং আমাদের সকলকে তাদের পথ ও মতের অনুসরণ করে দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও সুরত নিয়ে তার সুন্নাত এবং তার জীবনী নিয়ে আলোচনা করছিলাম এবং আগেও আমরা বলেছি আসলে সিরাতকে যদি আমরা সাগরের সঙ্গে তুলনা করি তো তুলনাটা অনেকটা কম হয়ে যায় বরং সিরাতের তুলনা হওয়া দরকার মহাসাগর মহাসমুদ্রের সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের যে জীবন এই দুনিয়াতে তিনি অতিবাহিত করেছেন সময় এবং দিনের সংখ্যায় সেটা সীমিত হলেও এই জীবনের যে তাৎপর্য তার যে অবদান এই জীবন পর্যালোচনা করলে যে সময় এবং সময়ের দরকার পড়ে সেটা একটা অসীম সময় এবং অসীম মুহূর্তের প্রয়োজন পড়ে কারণ তার এই 63 বছরের জিন্দিগিকে আমি আপনি এই দুনিয়ার জিন্দিগিতে আলোচনা করে শেষ করতে পারবো না তারপরেও আমরা আমাদের সীমাবদ্ধতার সাথেই তার জীবনী নিয়ে আলোচনা করছিলাম তার সুন্নত নিয়ে আলোচনা করছিলাম আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম রসুল প্রেরণের উদ্দেশ্য কি ছিল রসুল প্রেরণের একটি উদ্দেশ্য ছিল সমস্ত দ্বীনের উপর শরীয়তের উপর তার দ্বীনকে প্রতিষ্ঠিত করা তো আজকেও আমরা রসুল প্রেরণের আরেকটি উদ্দেশ্য নিয়ে আলোচনা করব রসুল প্রেরণের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে উম্মত সেই রসুলকে অনুকরণ করবে রসুলের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে উম্মত দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সফলতা এবং কামিয়াব হবে সফলতা এবং সৌভাগ্য তারা দুনিয়াতেও যেমন অর্জন করতে পারবে তেমনি আখিরাতেও অর্জন করতে পারবে সম্মানিত উপস্থিতি আমি আপনি যদি দুনিয়ার ইতিহাসের দিকে তাকাই দুনিয়াতে এমন অনেক মানুষ মহামানব অতিবাহিত হয়ে গিয়েছে যাদের জীবনকে পরবর্তী মানুষদের জন্য আদর্শ মনে করা হয় তাদের জীবনকে আলোকবর্তিকা মনে করা হয় যদি আমরা 2-4টা উদাহরণ পেশ করি মনে করা হয় তাদের জীবনটা আলোকবর্তিকা অন্যদের জন্য আদর্শ
এই সমস্ত মহামানবদের তালিকায় বিভিন্ন রাজা বাদশাহ রয়েছেন, বিভিন্ন দার্শনিক বিজ্ঞানী রয়েছেন, কবি সাহিত্যিক রয়েছেন, অনেক ধনী ব্যক্তি রয়েছেন। যেমন প্রাচীন গ্রিক নগরীর সক্রেটিস রয়েছে, অ্যারিস্টটল রয়েছেন, প্লেটো রয়েছেন, আবার ম্যাসিডোনিয়ার আলেকজান্ডার রয়েছেন, রোমের জুলিয়াস সিজার রয়েছেন, ইরানের দ্বারা, এবং আমাদের সমসাময়িক কালের ইতিহাসের ফ্রান্সের নেপোলিয়ান রয়েছে। এই সমস্ত মানুষকে দুনিয়ার অন্যান্য মানুষদের জন্য আদর্শ আলোকবর্তিকা মনে করা হয়। কিন্তু যদি আমরা একটু চিন্তা করি, একটু ভাবি যে এই সমস্ত মানুষ যাদের নাম বলা হলো, অথবা এই সমপর্যায়ের মানুষদের কোন এমন মানুষ রয়েছে, কোন এমন ব্যক্তিত্ব অথবা জীবনী রয়েছে, যেই জীবনী বা যেই ব্যক্তি সমগ্র বিশ্ব মানবতার কল্যাণ, হেদায়েত এবং সৌভাগ্যের ভার ও দায়িত্ব বহন করতে পারবে। এদের মধ্যে কোন জীবনটা এমন যে জীবনটা সর্বকালে সর্ব সময়ের মানুষের জন্য অনুকরণ এবং আদর্শের স্থান পেতে পারে? কোনো জীবনই নাই। দুনিয়ার রাজা বাদশারা তারা তাদের তরবারির আঘাতে দুনিয়ার মানচিত্র পাল্টে দিয়েছে, ঠিক। তারা ইতিহাসের গতি পাল্টে দিয়েছে, এটাও ঠিক। কিন্তু তারা মানুষের অন্তরকে জয় করতে পারেনি। রোমের জুলিয়াস সিজার, সে দুনিয়া রাজত্ব করেছে, কিন্তু সে বিশ্ব মানবতার আদর্শ হিসেবে কি নমুনা রেখে গিয়েছে? নেপোলিয়ান, সে দুনিয়ার ইতিহাস পাল্টে দেওয়ার কারিগর ছিল, কিন্তু তার জীবনীর মধ্যে আমরা এমন কি আদর্শ নমুনা খুঁজে পাই যেটা বিশ্ব মানবতার কল্যাণে ব্যবহার করা যেতে পারে? তো দুনিয়ার সমস্ত রাজা বাদশাহ তারা দুনিয়ার রাজত্ব প্রতিষ্ঠিত করেছিল, দুনিয়াতে তারা ইতিহাস পাল্টে দিয়েছিল। তারা মানুষের দেহের উপর রাজত্ব করেছে, মনের উপর না। তারা দুনিয়ার মাটি এবং দেশের উপর রাজত্ব করেছে, কিন্তু মানুষের মনের উপর তাদের কোনো অধিকার, তাদের কোনো ক্ষমতা ছিল না। পক্ষান্তরে ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, দুনিয়াতে এমন কোনো জনপদ নাই, এমন কোনো সময় নাই যে সময় এবং যেই জনপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো নবী ও রাসূলকে প্রেরণ করেননি। তো প্রত্যেক কালে প্রত্যেক সময়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবী প্রেরণের আগে প্রত্যেকটা জনপদে প্রত্যেকটা সময়ে নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। তো আজকের দুনিয়াতে আমরা নেকির যতটুকু নূর দেখতে পাই, কল্যাণকর আমল, কল্যাণকর কাজের যে নমুনা আমাদের সামনে বিদ্যমান, মানুষের মধ্যে সভ্যতা, মানবতার যে সামান্যতম অংশ এখনো বিদ্যমান রয়েছে, যদি আমরা চিন্তা করি এই অবদান এবং এই অবস্থা, এই কল্যাণ তো সেই সমস্ত মহামানবদের শিক্ষারই একটা অংশ যাদেরকে আমরা নবী এবং রাসূল বলে থাকি। হযরত আদম আলাইহিস সালামের তওবা, তার কান্না, তার ফিরে আসা, হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত, তার কল্যাণ কামনা করা, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সত্যবাদিতা, হযরত সালেহ, হযরত হুদ আলাইহিস সালামের অবিচলতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ, একাগ্রতা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি এবং আত্মত্যাগ, হযরত ইয়াকুব আলাইহিস সালামের আত্মসমর্পণ, হযরত ইউসুফ আলাইহিস সালামের চারিত্রিক শুদ্ধতা, বিশুদ্ধতা, হযরত আইয়ুব আলাইহিস সালামের সবর, ধৈর্য, হযরত মূসা আলাইহিস সালামের সীমাহীন দাওয়াত এবং জিহাদ, হযরত হারুন আলাইহিস সালামের আনুগত্য, হযরত দাউদ সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান, তথ্য, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের চারিত্রিক শুদ্ধতা, হযরত জাকারিয়া আলাইহিস সালামের ইবাদত বন্দেগী, হযরত ঈসা আলাইহিস সালামের দুনিয়ার থেকে বিমুখতা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এবং সুন্নতের মধ্যেই আমার আপনার এহ জগতের কল্যাণ এবং এহ জগতের পরবর্তী যে জীবন এবং জগৎ রয়েছে, সেই জীবন এবং জগতেও আমি আপনি যদি কল্যাণ লাভ করতে চাই, তো এই সমস্ত মহামানবদের জীবনী বাদ দিয়ে আমার আপনার দ্বিতীয় কোনো স্থান, দ্বিতীয় কোনো নমুনা আমার আপনার সামনে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী রাসূল। তার আগে যত নবী দুনিয়াতে এসেছেন, যত রাসূল দুনিয়াতে এসেছেন, প্রত্যেক নবী এবং প্রত্যেকটা রাসূলের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে।
এবং প্রত্যেকটা নবী ও রসুলের একটা আলাদা একটা দোয়া রয়েছে। আমরা যদি হযরত আদম আলাইহিস সালামকে সামনে আনি যে তার জীবনের বড় অবদান বা তার জীবনের বৈশিষ্ট্য কি ছিল, তার জীবনের বৈশিষ্ট্য ছিল যে ভুল করার পরে কিভাবে ভুলটাকে সংশোধন করতে হয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত ইউনূস আলাইহিস সালাম ভুল করার পরে কিভাবে ফিরে আসতে হয় তার নমুনা তিনি স্থাপন করেছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলের পরিপূর্ণ আদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সর্বশেষ নবীর মধ্যে একত্রিত করে দিয়েছেন। যদি পবিত্র কোরআনের আয়াত থেকে আমরা এর সমর্থন লাভ করতে চাই পাবো। সূরা আনআমের একটা রুকুর মধ্যে ৮৩ আয়াত থেকে ৯০ আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী এবং রাসূলদের কথা স্মরণ করছেন। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবল ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈল ওয়া ইয়াসআ ওয়া ইউনুস ওয়া লূতা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة শেষের আয়াত أولئك الذين هداهم الله فبهداه مقتدي। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৮টা আয়াতের মধ্যে ১৮ জন নবীর নাম স্পষ্ট রূপে উল্লেখ করেছেন। এরপরে অন্যান্য নবী রাসূলের কথা দিকে ইঙ্গিত করেছেন। অমিন আবাইহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াজতাবাইনাহুম, এইভাবে যে তাদের পিতাদের মধ্য থেকে, তাদের সন্তানদের মধ্য থেকে, তাদের ভাইদের মধ্য থেকে আরো অনেক নবী ছিলেন। সমস্ত নবীদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, প্রত্যেকটা নবী এবং রাসূলকে আমি আল্লাহ হেদায়েত দিয়েছিলাম। এরপরের অংশটা কি? ফাবিহুদাহু মুক্তাদি, হে নবী আপনি তাদের প্রত্যেকের হেদায়েতের পথে চলুন, আপনি তাদের প্রত্যেকের সিফাত এবং গুণাবলী নিয়ে আপনি আপনার দাওয়াতের কাজ পরিচালনা করুন। তো এই আয়াত থেকে বোঝা যায় সমস্ত নবী এবং রাসূলের মধ্যে যে আদর্শ, যে দাওয়াতের যে প্রেরণা, যে আলাদা বৈশিষ্ট্য ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সর্বশেষ রাসূলের মধ্যে তার সমস্ত নমুনা একত্রিত করেছিলেন। ফাবিহুদাহু মুক্তাদি। এবং যদি আমরা অন্যান্য নবী এবং রাসূলদের আমলের কিছু নমুনা সামনে আনি, দেখতে পাবো যে প্রত্যেকটা আমলের নমুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগীর মধ্যে বিদ্যমান। উদাহরণ হিসাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন দ্বীনের দাওয়াতের জন্য, সকলেই জানি। ক্বালা সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি, জেলখানায় থাকা এটা আমার জন্য উত্তম, আমার জন্য সম্মানের, তারা যেই কাজে আমাকে আহ্বান করছে সেই কাজে সাড়া দেওয়া থেকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন সুন্নতে ইউসুফ, দ্বীনের জন্য, নিজের ঈমান আকীদা হেফাজত করার জন্য। যদি কোনো বান্দাকে জেলে খাটতে হয়, সে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করছেন। তো যদি এই সুন্নতের কথা আমরা খেয়াল করি, আল্লাহ রাসূলের জিন্দেগীর মধ্যে এই সুন্নত বিদ্যমান। শিআবে আবি তালিব, আবু তালেবের উপত্যকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছরের অন্তরীণ জীবন যাপন করতে হয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্নত। হযরত মূসা আলাইহিস সালামকে হিজরত করতে হয়েছিল মিশর থেকে ফিলিস্তিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হিজরত করতে হয়েছিল। আল্লাহ রাসূলের জিন্দেগি হিজরত একটা বড় পরিপূর্ণ একটা আমল। মক্কা থেকে মদিনায় তাকে হিজরত করতে হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম মানুষদেরকে ক্ষমা করে দিতেন, তার অন্তরের মধ্যে কোনো মানুষের প্রতি রাগ ক্রোধ কিছুই ছিল না, তিনি শত্রুকেও ক্ষমা করে দিতেন। এই সুন্নত, এই বৈশিষ্ট্য মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে আমরা পাই। তায়েফে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করলেন এবং সেখানে নির্যাতন নিপীড়নের সম্মুখীন হলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম তার কাছে এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমার সঙ্গে পাহাড় পরিচালনার ফেরেশতা সঙ্গে রয়েছেন, আপনি যদি আদেশ করেন, আপনি যদি অনুমতি দেন,
তো তায়েফবাসীকে দুই পাহাড়ের মাঝে রেখে তাদেরকে পিষে শেষ করে দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছিলেন? আমি তা চাই না, বরং আমি চাই লাআল্লাল্লাহা ইউখরিজু মিন যুররিয়াতিহিম মিন আসলাফিহিম মান ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। বরং আমি তো আল্লাহর কাছে এই দোয়া করি, হতে পারে আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন কোন মানুষকে বের করে আনবে, এমন কোন আত্মা, এমন কোন প্রাণকে আল্লাহ জীবন দান করবেন, যে মানুষ, যেই প্রাণ কোনো একদিন আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে আলিঙ্গন করবে। আল্লাহ রসুলের জিন্দেগীর মধ্যে এই ছিল। হযরত নূহ আলাইহিস সালামের রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ আপনি দুনিয়াতে কোনো কাফেরকে স্থান দিবেন না, তাদেরকে কোনো অবকাশ দিবেন না। কঠোর দোয়া ছিল। আল্লাহ রসুলের জিন্দেগীর মধ্যেও কঠোর দোয়া আমরা পাই। মক্কা বিজয়ের সময় কয়েকজন মুশরিকদের ব্যাপারে বলা হলো, তারা যদি কাবার গেলাপ ধরেও থাকে তাদের কাছকে ক্ষমা করা হবে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে আমরা যদি খেয়াল করি, সমস্ত নবী রসুলের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের জিন্দেগীর মধ্যে একত্রিত করে দিয়েছিলেন। কেন? তিনি হবেন সর্বকালের সর্বযুগের মানুষের জন্য আদর্শ, একমাত্র আদর্শ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমস্ত নবী এবং রসুলের আদর্শের পরে আমার আপনার সামনে বিদ্যমান আদর্শ। আমি আগে আলোচনা করেছিলাম যে একটা বিশ্বজনীন আদর্শ হওয়ার জন্য সেই জীবনীটাকে একটা পরিপূর্ণ একটা জীবনের রূপ লাভ করতে হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার সামনে একটা পরিপূর্ণ জীবন মডেল, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা কায়েম করে গিয়েছেন। আল্লাহ রসুলের জীবনে মধ্যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি জীবনের প্রত্যেকটা অবস্থার নমুনা খুঁজে পায়। যদি কোনো এতিম শিশু, যদিও তার বোঝার বয়স হয়নি, যদি সেই এতিম শিশু যে এতিম অবস্থায় কি রকম আদর্শ থাকা দরকার এই নমুনা তালাশ করে, সে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে মা আমেনা এবং বাবা আব্দুল্লাহর কলিজার টুকরার মধ্যে সেই সুন্নত এবং নমুনা খুঁজে পাবে। একটা শিশু যদি শৈশবকালের সুন্দর আদর্শ নমুনা খুঁজে পেতে চায়, হযরত হালিমা সাদিয়ার কোলে লালিত পালিত সেই শিশু মুহাম্মাদের মধ্যে তার নমুনা বিদ্যমান। একজন যুবক যদি তার যৌবনকালের আদর্শ খুঁজে পেতে চায়, মক্কার সে রাখাল, সমস্ত নবী রাসূল রাখালের কাজ করেছেন, মক্কার সে রাখাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তার উত্তম আদর্শ রয়েছে। হিলফুল ফুজুল গঠনকারী সেই সংগঠকের জীবনের মধ্যে তার জন্য উত্তম আদর্শ রয়েছে। একজন ব্যবসায়ী যদি তার ব্যবসায়ী জীবনের আদর্শ এবং নমুনা তালাশ করতে চায়, মক্কার সেই ব্যবসায়ী যিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থ নিয়ে ব্যবসা করতে সিরিয়ার পথে যাচ্ছেন, তার জীবনের মধ্যে আদর্শ খুঁজে পায়। একজন রাজা, একজন বাদশাহ যদি তার জীবনের আদর্শ খুঁজতে চায়, মদিনা সেই বাদশার জীবনের মধ্যে সে আদর্শ খুঁজে পাবে। একজন শিক্ষক যদি তার শিক্ষকতার জীবনের আদর্শ খুঁজতে চায়, মদিনার সেই মসজিদে নববীর আহলে সুফফার সামনে বিদ্যমান সেই শিক্ষকের জীবনের মধ্যে তার আদর্শ বিদ্যমান। একজন ছাত্র যদি তার আদর্শ খুঁজতে চায়, হযরত জিবরিল আলাইহিস সালামের সামনে উপবিষ্ট সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তার আদর্শ রয়েছে। একজন ব্যক্তি যদি নিজেকে নিঃস্ব মনে করে যে আমাকে সমাজ প্রত্যাখ্যান করেছে, সমাজ আমার দাওয়াতকে কবুল করছে না, সেই নিঃস্ব মানুষ তার নমুনা, তার আদর্শ খুঁজে পাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে, যখন তিনি মক্কার অলিতে গলিতে ঘুরে ফিরে দিনের দাওয়াতের ফেরি করে বেড়াচ্ছিলেন, কেউ তার দাওয়াত কবুল করছিল না। সম্মানিত উপস্থিতি, একজন পিতা যদি তার আদর্শ খুঁজতে যায় যে একজন আদর্শ পিতা কাকে বলে, হযরত ফাতেমার পিতার মধ্যে সে আদর্শ খুঁজে পাবে। আবার যদি কোনো পিতা তার সন্তানকে হারায়, যে সন্তান হারা একজন পিতা, একজন বাবা, তার আদর্শ খুঁজে পাবে কোথায়? হযরত ইব্রাহিম এবং হযরত কাসেম এবং হযরত তাইয়্যিবের পিতা হারা, সন্তান হারা, তাদেরকে হারানোর পর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তাদের আদর্শ রয়েছে। একজন স্বামী তার আদর্শ খুঁজে পাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। তো এইভাবে সর্বকালের, সর্বযুগের, সর্বশ্রেণীর মানুষের জীবনী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমরা পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কত ব্যাপক ছিল, কত কিতাব লেখা হয়েছে। উদাহরণ হিসাবে আমাদের সব অনেকের কাছে আছে শামাইলে তিরমিজি। শামাইলে তিরমিজির মধ্যে 54টা অধ্যায় ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি কায়েম করেছেন। সেই অধ্যায়গুলোর শিরোনাম যদি আমরা দেখি, আমরা আশ্চর্য হব। প্রথম অধ্যায়
বাবু মা জাআ ফি খালকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমস্ত হাদিস, যে হাদিস আলোচনা করা হয়েছে আল্লাহ রাসূলের চেহারা কেমন ছিল, প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় বাবু মা জাআ ফি শা'রি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চুল কেমন ছিল সেই শিরোনামে একটা অধ্যায়। এরপর আরো 2-4টা অধ্যায় নাম আমরা শুনি যে আল্লাহ রাসূলের জীবনীটা কিভাবে উম্মত হেফাজত করেছে, সংরক্ষণ করেছে। বাবু মা জাআ ফি আইশি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের জীবিকা কেমন ছিল সেই সম্পর্কিত অধ্যায়। আরো আশ্চর্য কথা, বাবু মা জাআ ফি সিফাতি খুবজি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের রুটি, যে রুটি তিনি সকালে নাস্তা করতেন, আহার করতেন, খাদ্য গ্রহণ করতেন, সেই রুটির বৈশিষ্ট্য কেমন ছিল। রুটি কি সাদা হতো না লাল রঙের হতো, রুটি কি পাতলা হতো না মোটা হতো, সেই সম্পর্কিত হাদিসের একটা অধ্যায় শামাইলে তিরমিজির মধ্যে বিদ্যমান। এর পরবর্তী অধ্যায় বাবু মা জাআ ফি সিফাতি ইদামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের খাবারের তরকারি কেমন ছিল, তিনি গোশত কিভাবে রান্না করতেন, তিনি গোশত কিভাবে খেতেন, তার তরকারির গুণাবলী কেমন ছিল সেই সম্পর্কিত অধ্যায়। আবার আরেকটা অধ্যায় আছে বাবু মা জাআ ফি সলাতিত তাতাউউই ফি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ঘরে নফল নামাজ কিভাবে পড়তেন সেই নামাজ সম্পর্কিত হাদিস রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এমন দ্বিতীয় কোনো মানুষ দুনিয়ার বুকে নাই যার জীবনের কোনো অংশকে গোপন করার চেষ্টা করা হয়নি এবং গোপন রাখা হয়নি। তিনি ঘরে কি করতেন, তিনি ঘরের একেবারে ঘরোয়া পরিবেশে কি করতেন সেই কথাগুলো আমাদের সামনে বিদ্যমান। তিনি মসজিদের মেম্বারে কি বলতেন, জিহাদের ময়দানে তিনি কি করেছেন, শত্রুদের সঙ্গে তার আচরণ কেমন ছিল, দিনের আলোতে তিনি কি করতেন, রাতের অন্ধকারে তিনি কি করতেন, প্রত্যেকটা বিষয় পরিপূর্ণরূপে উম্মতের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে রেখেছেন। কেন? যাতে দুনিয়ার কিয়ামতের আগ পর্যন্ত যে মানুষটা আসবে সেও যেন তার জীবনের পরিপূর্ণ নমুনা তার হাবিবের জিন্দেগীর মধ্যে, জীবনের মধ্যে খুঁজে পায়। তো সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সার্বজনীন একটা জীবনের আদর্শ দেওয়া হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যেই আমার আপনার দুনিয়া এবং আখিরাতের সফলতার নিহিত রয়েছে। আমি আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সবকিছু শিক্ষা দিয়েছেন। একটা ইহুদি অনেকটা তিরস্কারের স্বরে কোন একটা সাহাবীকে বলছিলেন যে ইউআল্লিমুকুম সাহিবুকুম কুল্লা শাই, তোমাদের এই নবী, তোমাদের এই নতুন মানুষ, তোমাদের এই রাসূল দেখছি তোমাদেরকে সবকিছুই শিখায়, সবকিছুই তোমাদেরকে শিক্ষা দিচ্ছে। উনি বলছেন নাম ইউআল্লিমুনা নাবিয়ুনা কুল্লা শাই হাত্তাল খিরাআহ, আমাদের এই রাসূল আমাদেরকে ওযু ইস্তেনজা কিভাবে করতে হয় সেই কথাটাও আমাদের রাসূল আমাদেরকে শিক্ষা দেন। জীবনের এমন কোনো অঙ্গন নাই যে অঙ্গনে আমি আপনি রাসূলের সুন্নাত তালাশ করে ব্যর্থ হয়ে ফিরে আসব, এই সুযোগ রাখা হয়নি। প্রত্যেকটা অঙ্গনে আমার আপনার জীবনের প্রত্যেকটা অঙ্গনের সুন্নত সিরাত বিদ্যমান। আমার আপনার দায়িত্ব সেই সুন্নত এবং সিরাত অনুসরণ করা। রাসূলকে প্রেরণ করা হয়েছে যাতে উম্মত তার সিরাত এবং সুন্নতের অনুসরণ করতে পারে। যদি আমি আপনি খেয়াল করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যে একটা মুসলিম উম্মার একটা সভ্যতা গড়ে তুললেন তার দাওয়াতের মাধ্যমে, এই সভ্যতা গড়ার পিছনে দুইটা উপাদান ছিল। প্রথম উপাদান ছিল তাওহীদ, একত্ববাদের স্বীকারোক্তি। দ্বিতীয় যে উপাদান মুসলিম উম্মাকে বিশাল সভ্যতা এবং সাম্রাজ্য গড়ে তুলতে শক্তি এবং যোগ্যতা দান করেছিল সেটা ছিল রাসূলের সুন্নাহ। তাওহীদ এবং সুন্নাতের মাধ্যমে সারা দুনিয়াতে মুসলিম উম্মাহ বিজয় লাভ করেছিল। সুতরাং এই তাওহীদ এবং সুন্নতের দিকে যদি আমরা ফিরে আসি, সেই তাওহীদ এবং সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে আবারও আমরা আজকের দুনিয়াতে সেই খোলাফায়ে রাশিদিনের মানহাজের উপর খেলাফত ইসলামিয়া কায়েম করতে পারবো, সারা দুনিয়ার বুকে ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করার আগ্রহ সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল একটু তুলনা করি। হযরত মূসা আলাইহিস সালাম, সবাই নবী রাসূল, কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, সমস্ত নবী রাসূলকে আমরা আমাদের নবী রাসূল হিসেবে স্বীকার করি, বিশ্বাস করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। এটা আমার ইমানের অঙ্গ, ইমানের অংশ।
কিন্তু যদি একটু তুলনা করতে চাই যে মুসা আলাইহিস সালামের উম্মত তার প্রতি কতটুকু অনুকরণশীল ছিল, আর আমাদের সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তাদের নবীর প্রতি কতটুকু আনুগত্যশীল ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে মিশর থেকে নিয়ে শামের দিকে গেলেন, নীল নদী পার হলেন। এরপরে তিনি তার উম্মতকে বললেন, ইয়া কওমি উদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে আমার উম্মাহ, হে আমার সম্প্রদায় বনী ইসরাইল, আল্লাহ তোমাদের জন্য আল আরদুল মুকদ্দাসা, পবিত্র নগরী, পবিত্র ভূমি বাইতুল মুকদ্দাস জেরুজালেম তোমাদের জন্য লিখে রেখেছেন, তোমরা সেই ভূমিতে প্রবেশ করো। আদেশ দিলেন নবী তার উম্মতকে। উম্মত কি জবাব দিল? ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফা ইন ইয়াখরুজু মিনহা ফা ইন্না দাখিলুন। হে মূসা, ওই জেরুজালেমের মধ্যে তো জাব্বারিন, একটা শক্তিশালী জাতি সেখানে বিদ্যমান। তারা যতদিন সেখানে অবস্থান করছে আমরা ততদিন সেখানে প্রবেশ করার হিম্মত পাচ্ছি না, সাহস পাচ্ছি না। যদি তারা সেখান থেকে কোনোভাবে বের হয়ে যায় তাহলেই আমরা প্রবেশ করব। এতটুকুই শেষ না, 2 আয়াত পরে আরো কি বলছে? ক্বালু ইয়া মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মূসা, তুমি এবং তোমার রব যাও, তাদের সঙ্গে জিহাদ করো, আমরা এখানেই বসে থাকলাম। এই ছিল নবীর প্রতি উম্মতের জবাব। এবার আসুন একই প্রসঙ্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। তো বদর যুদ্ধে মদিনার থেকে বাইরে যেতে হবে, বদর প্রান্তরে। সাহাবে কেরামের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করছেন যে কি করা যায়। হযরত আবু বকর দাঁড়ালেন, অনেক উদ্দীপনাপূর্ণ বক্তব্য দিলেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আহসান, সুন্দর বলেছো তুমি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। আশিরু আলাইয়া ইয়া কওম, তোমরা আরো হে লোকসকল আমাকে আরো পরামর্শ দাও। হযরত ওমর দাঁড়ালেন, হযরত আলী দাঁড়ালেন, যারা দাঁড়াচ্ছেন সবাই মুহাজির। আল্লাহ রাসূল চাচ্ছিলেন যে আনসার সাহাবীদের মধ্য থেকে কেউ দাঁড়ায় কথা বলুক। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। তিনি বলেন, হে আল্লাহ রাসূল, সম্ভবত আপনি আমাদেরকে তালাশ করছেন যে আমরা কিছু বলি কিনা, আপনি এই অপেক্ষায় আছেন। কারণ আপনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছিলেন, আপনার শর্ত ছিল আমাদের সাথে, বা আপনার সাথে আমাদের শর্ত ছিল যে মদিনার উপর যদি বহিরাগত কোনো শত্রুর আক্রমণ হয়, আমরা আমাদের সন্তানদেরকে, স্ত্রীদেরকে যেভাবে হেফাজত করে রক্ষা করে আমরা সেইভাবে আপনাকে রক্ষা করব। কিন্তু মদিনা থেকে বাইরে যাওয়ার ব্যাপারে আপনার সঙ্গে সন্ধি হয়নি। সম্ভবত আপনি সেইটার জন্য আমাদেরকে তালাশ করছেন। আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার কথা বলো। উনি কি বললেন? ইয়া রাসূলুল্লাহ ইমদি বিমা আরাকাল্লাহ ওয়ালা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে যেখানে যেতে বলছেন আপনি সেখানে চলুন। আমরা বনী ইসরাঈলের মতো আপনাকে ওই কথা বলবো না যে আপনি যান, আপনার রব যাক, আমরা এখানেই বসে আছি। বরং আমরা আপনাকে বলছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আপনি যান, আপনার প্রতিপালকও যাক সেই অঞ্চলে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে, আমরাও যাচ্ছি আপনার সঙ্গে লড়াই করতে। আল্লাহ রাসূল ফাতাহাল্লালা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চেহারা উজ্জ্বল হয়ে উঠল। এরপর আল্লাহ রাসূল বললেন, আলা বারাকাতিল্লাহ, চলো, আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, আল্লাহ আমাকে বিজয়ের ওয়াদা দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবে কেরামের অবস্থা ছিল এই। হযরত ঈসা আলাইহিস সালামের জিন্দেগি যদি সামনে নিই, তার জীবনের শেষ মুহূর্তগুলো যদি কল্পনা করি, যখন তাকে শুলে চড়ানোর চেষ্টা করা হচ্ছে। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত, তিনি আবার দুনিয়াতে আসবেন, সেটা আমাদের আকীদার বিষয়। কিন্তু দুনিয়ার থেকে যখন তাকে নির্যাতন করে উঠানোর, মারার চেষ্টা করা হচ্ছিল, তখন তার সাথে কোনো হাওয়ারিয়িন ছিল না। ইনজিলের ভাষ্য, বরং ইনজিলের ভাষ্য যদি আমরা সামনে রাখি আরো আশ্চর্য হয়। ইনজিলের উক্তিটা এরকম, ইলি 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 লিমা সাবাক্তানি। এর অর্থ, হে আমার ইলা, আপনি আমাকে কেন একা একা ছেড়ে দিলেন। আমরা হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এই ধারণা পোষণ করি না, কিন্তু বর্তমানে যে ইনজিল কিতাব বিদ্যমান, সেই ইনজিলের ভাষ্য হচ্ছে এইটা, ইলি ইলি লিমা সাবাক্তানি। হে আমার ইলা, হে আমার প্রভু, আপনি আমাকে কেন একা ছেড়ে দিলেন।
কিন্তু আমরা যদি মৃত্যুর মুহূর্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্পনা করি, উনি কি বলছিলেন? আল্লাহ আর রফিক আল আলা, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের অন্তিম মুহূর্তে উনি ঘরে বিদ্যমান, তার সাহাবায়ে কেরাম তার মসজিদে অপেক্ষা করছে। আল্লাহ রসুল বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। যখনই হুঁশ ফিরছে, প্রথম কথা, তারা কি নামাজ পড়েছে? সাহাবায়ে কেরাম কি বলছেন? লা বাল মুনতাযিরুকা ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার অপেক্ষায় আছে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন তিনি নির্যাতনের সম্মুখীন, তখন তার সঙ্গে কোনো হাওয়ারিয়িন নাই। আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে যাচ্ছেন, তখন তার অধিকাংশ সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে অপেক্ষা করছেন, আল্লাহ রসুলকে দেখার জন্য, শোনার জন্য অপেক্ষা করছেন। এর বাইরে উহুদ যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের নির্যাতনের সম্মুখীন হলেন, তখন আল্লাহ রসুল বললেন যে কে আছে মুসলমানদের এই দুর্দিনে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত? 7 জন সাহাবায়ে কেরাম রসুলের সামনে এসে দাঁড়ালেন। তো একটা বিখ্যাত ঘটনা, একজন মহিলা সাহাবী উহুদ যুদ্ধে সে তার পিতাকে হারিয়েছে, তার স্বামীকে হারিয়েছে, তার সন্তানকে হারিয়েছে। এরপরে তার একই প্রশ্ন আল্লাহ রসুল, মা হালু রাসূলিল্লাহ, আল্লাহ রসুল কেমন আছে? যখন তিনি নিশ্চিত হলেন যে আল্লাহ রসুল ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন, তখন তার বিখ্যাত উক্তি, ওয়াকুল্লু মুসিবাতিন বা'দাকা ইয়া রাসূলুল্লাহ জালালুন, যে আল্লাহ রসুল যদি আপনি সুস্থ থাকেন, পিতা হারিয়েছি কোনো আফসোস নাই, সন্তান হারিয়েছি কোনো আফসোস নাই, স্বামী হারিয়েছি কোনো আফসোস নাই, যদি আপনি সুস্থ থাকেন, আপনি নিরাপদ থাকেন, সমস্ত বিপদ আপনাকে পাওয়ার পরে সব বিপদ খুশির খবরে পরিণত হয়ে গেছে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের মধ্যে এই অবস্থা ছিল। তো তারা রসুলকে কিভাবে অনুসরণ করতেন? সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে চাই, আল্লাহ রসুল তার নমুনা আমাদের সামনে পরিপূর্ণরূপে দেখিয়ে গিয়েছেন। আগেও বলেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তে 23 বছরের জিন্দেগি, তিনি কিভাবে নামাজ পড়তেন? 23 বছরের আপনি হিসাব করে দেখেন যে 23 বছরে 5 ওয়াক্ত নামাজ যদি পড়া হয়, নামাজ ফরজ হওয়ার পরের থেকে কত ওয়াক্ত নামাজ হয়েছে? আল্লাহ রসুল শুধুমাত্র জীবনে 2টা নামাজ সময় চলে যাওয়ার পরে কাজা করেছিলেন, সেটাও হাদিসের কিতাবে, সিরাতের কিতাবে বিদ্যমান। আজকে আমি আপনি যদি রসুলের সিরাত আলোচনা করি, আমি আপনি আমার আপনার জীবনের দিকে তাকাই, যে জীবনে এমন কত অসংখ্য নামাজ আমি আপনি ওয়াক্ত যাওয়ার পরে আদায় করেছি তো দূরের কথা, এমন অনেক মুসলমান আছে যে বলে, ভাই আমার নামাজটা আসলে আমি 14 বছর বয়স থেকে শুরু করতে পারি নাই, আমার নামাজ শুরুর বয়স ছিল হয়তো 30 বছর, 35 বছর, 40 বছর। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ 23 বছরের মধ্যে শুধু 2 ওয়াক্ত নামাজ তার সময় চলে যাওয়ার পরে আদায় করতে হয়েছে। তাও ছিল কেন? প্রথম নামাজ আসরের নামাজ ছিল, খন্দকের যুদ্ধে তিনি ব্যস্ত ছিলেন। খন্দকের যুদ্ধে মশগুল থাকার কারণে আসরের নামাজের সময় পার হয়ে যায়। আল্লাহ রাসূল পরে বলছিলেন, মালা আল্লাহু বাইতুল ইয়াহুদি বিন নার, আল্লাহ ইহুদিদের ঘর বাড়ি আগুন দ্বারা ভরপুর করে দিক, তাদের কারণে আজকে আসরের নামাজ আমার কাজা হয়ে গিয়েছে। তো জিহাদের কারণে আল্লাহ রাসূল আসরের নামাজ সময় মতো পড়তে পারেননি। আর একটা ফজরের নামাজ আল্লাহ রাসূলের কাজা হয়েছে, ঘুমের থেকে ওঠার কারণে না, ওটাও জিহাদের ময়দানে ছিলেন, জিহাদের ময়দান থেকে ফিরছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছিল, বেলাল তুমি ঘুমাবে না, তুমি জেগে থাকো, নামাজের সময় হলে তুমি আমাদেরকে জাগায় দিবে। ঘটনাক্রমে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজের আগে ঘুমায়ে পড়ছিলেন। এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমায়ে পড়েছিলেন, ঘুম থেকে উঠে দেখে সূর্য উঠে গেছে। আল্লাহ রাসূল সেই জায়গা বর্জন করে সামনে গিয়ে ফজরের নামাজ কাজা করছিলেন। তো 23 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহ রাসূল 2 বার নামাজ কাজা করছেন। আমার আপনার জিন্দেগির মধ্যে কত ওয়াক্ত নামাজ আমি আপনি পড়িই নাই, হিসাব করে দেখি। এরপরেও আমি আপনি রসুলের উম্মত হওয়ার দাবি করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলছেন তোমরা 1 মাস রোজা রাখো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। প্রতি মাসের আইয়ামে 20, 13, 14, 15 দিন রোজা রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইনসাফ কায়েম করছেন দেখেন। দুনিয়ার সমস্ত মানুষকে তিনি দান করতেন, সমস্ত মানুষকে তিনি দিতেন, কিন্তু তারই কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন বাপের কাছে কিছু সহযোগিতা পাওয়ার জন্য। এসে দেখালেন, আব্বাজান জাতা পিষতে পিষতে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। আপনার কাছে তো অনেক দাসী আসে, সেখান থেকে একটা যদি দাসী আমাকে দেন হয়তো আমার কাজে সহযোগিতা করবে।
করতে পারবে। পানির মশক তুলতে তুলতে আমার পিঠে দাগ পড়ে গেছে, কুয়ার থেকে পানি আনতে হয়, যদি একটা দাসের ব্যবস্থা করতেন, দাসীর ব্যবস্থা করতেন, আমার কাজে সহযোগিতা করতে পারত। আল্লাহ রসুল মেয়েকে বললেন, মা, হকদার তো অনেকেই, সবার হক তো এখনো দিতে পারি না, তোমাকে দিই কিভাবে? এর নাম ইনসাফ। আজকে আমি আপনি যদি ক্ষমতার চেয়ার পেয়ে যাই, আমি আপনি আমার আপনার পরিবারকে আগে অগ্রসর করার চেষ্টা করি, যে যে কাজের যোগ্য না তাকে সেই চেয়ারে উঠায় দিই, সেই পদে উঠায় দিই। কেন? ক্ষমতা আমার হাতে। আল্লাহ রসুল একটা দাসী দিতে চিন্তা করছেন যে আমার তো অনেক মুসলমান উম্মত বাকি আছে, তার হক এখনো দিতে পারি না আমি। মা, আমি তোমাকে দিই কিভাবে? তোমাকে আমি কালিমা শিখাই দিই, ঘুমানোর সময় কালিমা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার 33 বার করে পাঠ করো, হয়তো এর মধ্যে তোমার দুনিয়া আখিরাতের কল্যাণ অর্জিত হবে। এই ছিলেন নবী। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বকালের সর্বযুগের সর্ব মানুষের জন্য আদর্শ রয়েছে রাসূলের জিন্দেগীর মধ্যে। অন্য একটি আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে আমার উম্মত, যদি আল্লাহর ভালোবাসা চাও, যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, পথ একটাই, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। এমনকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের সামনে তাওরাতের একটা পাতা নিয়ে আসলেন। তাওরাতের একটা ছেঁড়া পাতা আল্লাহ রাসূলের সামনে এসে দেখালেন যে আল্লাহ রাসূল, এটা হচ্ছে তাওরাতের পাতা। আল্লাহ রাসূলের রাগে চেহারা লাল হয়ে গেল যে তুমি কি আমার নবুয়তের ব্যাপারে সন্দেহ করতেছো? তাওরাতের কিতাব এনে আমাকে দেখাচ্ছ, তাওরাতের পাতা এনে। আমি যা বলছি সেটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? এবার আল্লাহ রাসূল বললেন, লাউ কানা মূসা ইবনে ইমরান হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইয়াত্তাবিআনি, তাওরাত যার উপর অবতীর্ণ হয়েছে সেই মূসা ইবনে ইমরান যদি আজকে বেঁচে থাকতো, আমার অনুকরণ করা ছাড়া তার জন্য বিকল্প কোনো পথ ছিল না। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনি যদি দুনিয়াতে ইজ্জত চাই, আমি আপনি যদি আখিরাতে নাজাত চাই, দুনিয়াতে আল্লাহর মহাব্বত চাই, আমার আপনার পথ একটাই খোলা, সেটা হচ্ছে রাসূলের অনুকরণ করা। তাওহীদের সাথে সুন্নতের সাথে যদি আমি আপনি আমার আপনার জীবনকে সজ্জিত করতে পারি, দুনিয়ার মুসলমান যদি আবার ফিরে আসে, এই দুনিয়াতে আবার মুসলমানদের সুদিন ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা করার পরে তার সুন্নত অনুযায়ী নিজের জীবন, পরিবার, সমাজকে সজ্জিত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা